আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি কানাডাতে প্রথম আসার পরে আপনাকে যে প্রবলেমগুলো ফেস করতে হয় এবং আমি যেটা ফেস করছি, আমি জানি না আপনাদের, আমি মনে করি এটা অনেক উপকারে আসবে। যেমন আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, যেটা আমি ফেস করছি, আপনার একটা সিন নাম্বার লাগবে, আপনার হেলথ কার্ড লাগবে এবং আপনার একটা ইন্ট্রোডিউসিং কার্ড লাগবে এখানে। এখন আপনি এগুলো করতে কোথায় কোথায় যাবেন? কারণ এখানে আসলে আপনাকে কেউ হেল্প করবে এরকম না, হয়তো গ্রুপে পড়ে দেবেন, কিন্তু এটা আপনাকে কিন্তু নিজেকেই করতে হবে। এটা আপনি সর্বপ্রথমে আমি আসি সিন নাম্বার একটা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই সিন নাম্বারটার মাধ্যমে আপনার ব্যাংকে স্যালারি যাবে। আর এই সিন নাম্বারটা আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন না, এটা কিন্তু খুবই হাইড রাখতে হবে। যাই হোক, আপনাকে যেতে হবে প্রথমে, আমি যেটা ক্যালগারিতে আসার পরে মনে করছি, প্রথমে আপনি ক্যানাডিয়ান সার্ভিস সেন্টারে যাবেন। আপনি ক্যানাডিয়ান সার্ভিস সেন্টারে কীভাবে যাবেন এটাও আপনি গুগলে সার্চ দিয়ে নিতে পারেন, যে কোথায় কোন লোকেশনে। ক্যানাডিয়ান সার্ভিস সেন্টারে যাবার পরে ওরাই আপনাকে জিজ্ঞাসা করবে কি লাগবে। ওখানে অনেক ধরনের সার্ভিস দেওয়া হয়। তখন আপনি যদি বলেন, তখন আপনাকে যখন একটা কাগজ দেবে ইমিগ্রেশন থেকে, ওই কাগজটা শো করলে ওরা আপনাকে একটা ব্লু রঙের কাগজ দেবে। ওই কাগজটা ফিল আপ করে আপনাকে একটা সিরিয়াল দেবে। আপনাকে সিরিয়ালটার জন্য ওয়েট করতে হবে। সিরিয়ালটা ডাকার পরেই আপনাকে 1 মিনিটের ভিতরে ওরা আপনাকে সিন নাম্বারটা দিয়ে দেবে। এদের এখানে সার্ভিস আসলে অনেক ভালো। 2 নম্বরে আসি, আপনি হেলথ কার্ড এবং আপনার ইন্ট্রোডিউসিং কার্ডটা কোথায় পাবেন? আপনি আপনার গুগলে সার্চ দেন নিয়ার রেজিস্ট্রারি অফিস। এটা করতে হলে আপনাকে রেজিস্ট্রারি অফিসে যেতে হবে। প্রথমত আপনাকে ইন্ট্রোডিউসিং কার্ডের জন্য আপনাকে যে ইমিগ্রেশন থেকে কাগজটা দিবে, ওই কাগজটা আপনাকে শো করতে হবে। আপনার যে কয় বছরের ভিসার মেয়াদ, আপনাকে ওই কয় বছরের একটা ইন্ট্রোডিউসিং কার্ড দিবে এবং আপনাকে হেলথ কার্ডের জন্য একটা ফর্ম দিবে। ওই ফর্মটা ফিল আপ করলে আপনাকে হেলথ কার্ডেরও ব্যবস্থা করে দেবে, কিন্তু এটা আপনাকে তখনই দেবে না, এটা ওরা 1 উইক টাইম নেবে। আপনার যেখানে বাসা, সেই বাসার ইমেল অ্যাড্রেসে ওরা কুরিয়ার করে পাঠিয়ে দেবে। আপনি যখন 1 সপ্তাহ পরে আপনার ইমেলগুলা বক্সে চেক করবেন, তখনই আপনি আপনার এই কার্ড আর হেলথ কার্ড আপনি পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা আসলে নিউ কামারদের জন্য, কারণ আমি এগুলো নিয়ে অনেক সমস্যা পড়ছি, কারণ এগুলো আমার সব নিজেকেই করতে হয়েছে। আমি জানি স্টেপ বাই স্টেপ কী করতে হয়। যাই হোক, তবে আপনাকে আপনার সিরিয়ালের জন্য ওয়েট করা ছাড়া এদেশে কোনো অনেকক্ষণ অপেক্ষায় না, আসলে সিস্টেম অনেক অনেক সুন্দর, যেহেতু ডেভেলপ কান্ট্রি। আজকের ভিডিওটা আমি বেশি লং করতে চাই না, এ পর্যন্তই। আর হেলথ কার্ডটা আর ইন্ট্রোডিউসিং কার্ডটা আপনার, হেলথ কার্ড না, ইন্ট্রোডিউসিং কার্ডটা আপনার সাথে রাখবেন, আর খেয়াল রাখবেন যেন হারাই না যায়। কারণ পথে ঘাটে যে কোনো সমস্যায় পড়লে আপনাকে ইন্ট্রোডিউসিং কার্ডটা আপনাকে দেখতে যাবে পুলিশ, ঠিক আছে? আর হেলথ কার্ডটা হলো, আপনি যখন ডক্টরের সিরিয়াল দিবেন তখন আপনার হেলথ কার্ডটা লাগবে। ইন্ট্রোডিউশন কার্ডটাও লাগবে যখন সিরিয়াল ফার্স্ট টাইম আপনি দিবেন। এই দুটো প্রত্যেকটা জিনিসই আসলে ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ? কিন্তু ইন্ট্রোডিউশন কার্ডটা আপনাকে সাথে রাখলে বেটার হয়, কারণ এখানে ইন্ট্রোডিউসিং কার্ডটা কিন্তু যে কোনো সময় আপনার কাছে চাইতে পারে, দেখতে পারে, যে কোনো আপনাকে ডাউট করলো বা কোনো আপনি সমস্যায় পড়লেন তখনই। সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এমন অসংখ্য ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আমি জানি আপনাদের এতটুকু হলেও এটা উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আবারও আল্লাহ হাফেজ।